নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বেতাল সম্পর্কে। আপনারা হিন্দু পুরাণে বিক্রম বেতাল সম্পর্কে বিভিন্ন গল্প সম্পর্কে আপনারা শুনেছেন, কিন্তু আজ আমি বলবো যে বেতাল কি এবং এরা কারা, এদের সম্পর্কে আমি আজকে আলোচনা করব অলৌকিক চ্যানেলে। আমার আলোচনা শুরু করার পূর্বে আমি বলতে চাই যে আমার এই বক্তব্য যদি আমার ভালো লাগে এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা নতুন দেখেন, এই মুহূর্তে একটা পাশে বেল বাটন আছে, সেটাকে ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেতাল, এবার আমি আমার আলোচনার বিষয় যাচ্ছি। বেতাল হচ্ছে হিন্দু পুরাণে একটা রহস্যময় সত্তা। সেই সত্তা যে বেতাল সম্পর্কে বলবো যে বেতালের উৎপত্তি কিভাবে হচ্ছে। কোনো মানুষ যখন অকালে প্রয়াণ করে, অকালভাবে যার মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্টে যে কোনোভাবে যদি কেউ মারা যায়, তাহলে মৃত্যুর পর তার আত্মা অনেক সময় বেতালে পরিণত হয়। আবার এই বেতাল তান্ত্রিকরা বিভিন্ন ক্রিয়াকলাপের ফলেও বেতালকে সৃষ্টি করতে পারে এবং বেতালকে বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করতে পারে। বেতাল হচ্ছে এমন এক সত্তা যে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, সে আকাশে উড়ে বেড়াতে পারে, এমনকি অদৃশ্য হতে পারে, হয়ে আপনাকে ভয় দেখাতে পারে। বেতাল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞানের একই অধিকারী, অতীত, বর্তমান, ত্রিকালদর্শী আর কি বেতাল প্রচুর জ্ঞানের অধিকারী, আপনাকে বিভিন্ন উপদেশ দিতে পারে। আর এই বেতাল সাধারণত দেখা যায় শ্মশান ঘাটে এরা কি করে, মৃতদেহকে আশ্রয় করে বেতালের উৎপত্তি বোঝা যায়। আর বেতাল কি করে, অনেক সময় আকাশে উড়ে বেড়ায়, অদৃশ্য হতে পারে, আর মানুষকে ভয় দেখাতেও সক্ষম হয়। বেতাল কি করে, অনেক সময় দেখা যায় যে মানুষের মনের কথাও বলে দিতে পারে। যেহেতু সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ জ্ঞানের অধিকারী, তাই মানুষের মনের কথাও কিন্তু অনেক সময় বেতাল বলে দিতে পারে। আর কি, বেতালকে কিন্তু তান্ত্রিকরা বিভিন্ন কাজে ব্যবহার করে। সেটা শুভ কাজও হতে পারে, অশুভ কাজও হতে পারে। যেমন বেতালকে সৃষ্টি করা যায়, তেমন বেতালকে সৃষ্টি করে কন্ট্রোল করা যায়। এমনকি বেতালকে মানুষের শরীরে প্রবেশ করানো যায়, প্রবেশ করিয়ে তাকে দিয়ে বলা যায় বিভিন্ন সম্পদের গল্প, কথা, এবং এছাড়া তার ভবিষ্যৎ জীবনে যে কি কি ঘটতে চলেছে সেটাও কিন্তু বেতালের মানুষের শরীরে প্রবেশ করে বেতাল বলে দিতে পারে। এছাড়া আমরা বিভিন্ন গল্পে শুনেছি বিক্রম বেতালের গল্প, যেখানে বেতাল উড়ে বেড়াচ্ছে, বেতাল বিভিন্ন গল্প বলছে বিক্রমকে, এবং সে গল্প বলে সেই গল্পের প্রশ্ন করছে, একটা প্রশ্ন রাখছে, এবং বিক্রম কি করছে, তার উত্তর দিয়ে দিচ্ছে, এবং উত্তর দেওয়ার পরে সে আবার উড়ে যাচ্ছে। এইরকম ভাবে কিন্তু বিক্রম বেতালের গল্প আমরা হিন্দু পুরাণে প্রচুর ভাবে বর্ণিত আছে। এবং বেতালকে কিন্তু আবার হিন্দু শাস্ত্রে বিভিন্ন সত্তা, একটা অলৌকিক যে সত্তা আছে বেতাল, সেটাও বলা হয়েছে, বর্ণিত আছে। আজকে আমি আলোচনা করলাম যে বেতালকে কি করা হয়। এছাড়া বেতালকে শুভ কাজেও ব্যবহার করা হয়, অশুভ কাজেও ব্যবহার করা হয়। বেতালকে অনেক সময় ক্ষতিকারক, কাউকে ক্ষতি করার কাজেও অনেক সময় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অশুভ শক্তি প্রয়োগ করা হয়। শুভ শক্তি প্রয়োগ করে অনেক সময় ভবিষ্যতের কথা, সম্পদের কথা, এই সমস্ত কথাও বেতাল বলে দিতে পারে। এবং বেতাল প্রচুর জ্ঞানের অধিকার, সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা বেতাল অর্জন করেছে। তো আজ আমি আলোচনা করলাম বেতাল সম্পর্কে, যে বেতাল কি, কারা, বেতাল কি রকম, সেটা সম্পর্কে আলোচনা করলাম। আমার পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি পরের সপ্তাহে অলৌকিকের আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।